হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রোহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা টেবিলের অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন, আমরা যখন টেবিলের মধ্যে যখন থাকবো তখন আমরা লেআউট মেনু থেকে এখানে অ্যালাইনমেন্ট, তো অ্যালাইনমেন্টের মধ্যে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো অ্যালাইনমেন্ট আসলে কী জিনিস দেখুন, এখানে আমরা আগেও অ্যালাইনমেন্ট দেখেছিলাম যে কীভাবে টেক্সটকে লেফটে অথবা সেন্টারে অথবা রাইট সাইডে আমরা অ্যালাইন করতে পারি। তো এই পর্বে টেবিলের যে অ্যালাইনমেন্ট বিষয় সেটা আমরা এখানে দেখব। আমরা যদি আমাদের এই যে টেবিলের যেই কলাম এবং রো আছে এর হাইটটা যদি আমরা একটু বাড়াই দিই, সাপোজ আমি এর হাইটটা একটু বাড়াই দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা একটা টেক্সট লিখি, আমরা এখানে লিখি সাপোজ গ্রাফিক স্কুল বিডি। আমরা এখানে লিখলাম গ্রাফিক স্কুল বিডি, একটা টেক্সট লিখলাম। এখন দেখুন আমরা আমাদের কলামের সাইজটা একটু বড় করে নিলাম, কলাম একটু বড় করে নিলাম। এখন এখানে যে অ্যালাইনমেন্ট বিষয়টি দেখুন, এখানে একদম উপরে হচ্ছে অ্যালাইন টপ লেফট, অর্থাৎ একবারে উপরের দিকে বাম দিকে থাকবে। আবার এখানে দেখুন অ্যালাইন টপ সেন্টার, আমরা যদি এখানে ক্লিক করি দেখুন একবারে উপরের দিক থেকে কিন্তু সে সেন্টারে আসতেছে। আবার যদি আমরা এখানে ক্লিক করি একবারে উপরের দিক থেকে ডান দিকে, অর্থাৎ একবারে উপরের দিকে আমাদের এই যে সেলটি এখানে আছে, এই সেলের একবারে উপরের দিকে লেফট, একবারে উপরের দিকে সেন্টার এবং রাইট, তিনটি কাজ কিন্তু আমরা এখানে করতে পারতেছি। আবার দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, এটি হচ্ছে বটম, আমরা অ্যালাইন সেন্টার লেফট, এইভাবে সেন্টার থেকে মাঝখান থেকে আমরা একদম লেফটে যেতে পারি, আবার মাঝখান থেকে একবারে মাঝখানে আসতে পারি, আবার মাঝখান থেকে ডান দিকে যেতে পারি। আবার আমরা যদি এখানে ক্লিক করি দেখুন একদম নিচ দিক থেকে, ওই সেলেরই একদম নিচ থেকে কিন্তু সবার নিচে একদম লেফটে, আবার ওই নিচেরই একদম সেন্টার এবং নিচেরই একদম ডানে। এভাবে আমরা একটি সেলের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই টেক্সটটা কিন্তু মুভ করাতে পারি, একবারে টপে, একদম মিডিলে এবং একদম বটমে। এই তিন জায়গায় কিন্তু আমাদের টেক্সটকে আমরা কিন্তু বিভিন্নভাবে অ্যালাইন করতে পারি। তো আমরা এটিকে সেন্টার নিলাম, মিডিল সেন্টার নিলাম। নেওয়ার পর এখানে দেখুন আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে টেক্সট ডিরেকশন। আমাদের এই যে টেক্সটটি আমরা এখানে লিখছি, এই টেক্সট কিন্তু আমরা ঘুরাই দিতে পারি এই টেক্সট ডিরেকশনের মাধ্যমে, অর্থাৎ আমাদের টেক্সটের যে ডিরেকশনটি যেদিকে হয়ে আছে, আমাদের টেক্সটটি কিন্তু এইভাবে লম্বালম্বিভাবে আছে। তো এই টেক্সটটিকে আমরা ঘুরাই দিতে পারি এই টেক্সট ডিরেকশনের মাধ্যমে। দেখুন আমি যদি এখানে একটা ক্লিক করি, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটা কিন্তু এভাবে ঘুরে গেল। আবার যদি আমরা এখানে একটা ক্লিক করি, আবার এইভাবে ঘুরে গেল। আবার যদি আমরা এখানে একটা ক্লিক করি দেখুন আবার কিন্তু আগের অবস্থায় ফিরে আসলো। এভাবে টেক্সট ডিরেকশনের মাধ্যমে আমাদের যে টেক্সটটি আছে সেই টেক্সটের কিন্তু আমরা সেলের মধ্যে কিন্তু তাদের সেই টেক্সটের কিন্তু ডিরেকশন কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো এরপর আরেকটা বিষয় হচ্ছে, সেখানে দেখুন এখানে হচ্ছে সেল মার্জিন একটা বিষয়। তো আমরা যদি সেল মার্জিনে ক্লিক করি দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি ডিফল্ট সেল মার্জিন এখানে সব কিছু 0 করে দেওয়া আছে এবং লেফট থেকে জাস্ট 0.08 দেওয়া আছে। তো এই যে সেল মার্জিন আসলে বিষয়টি কি দেখুন, আমরা যে একদম উপর থেকে আমরা এটিকে এখানে নিয়ে নিলাম, একদম টপ লেফটে নিয়ে নিলাম। এখানে দেখুন আমরা যদি এখান থেকে সেল মার্জিনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে টপ বটম, অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের এই সেলের মধ্যে আমাদের একদম টপ থেকে কিছু মার্জিন পাবে এবং বটম একদম নিচ থেকে কিছু মার্জিন পাবে এবং লেফট থেকে দেখুন এখানে সামান্য কিন্তু মার্জিন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এই মার্জিনটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারি। আমি এখানে দিয়ে দেখাই আপনাদের, আমি টপ থেকে এখানে যদি কিবোর্ড এখান থেকে যদি আমরা এই বাটনে ক্লিক করতে থাকি তাহলে কিন্তু বাড়তেছে। সাপোজ আমি এখানে 1 দিয়ে দিলাম এবং বটম থেকেও আমরা 1 দিয়ে দিলাম এবং লেফট সাইড থেকে আমরা এখানে কিছুটা মার্জিন দেওয়া আছে, আমরা এটিকে আরেকটু বাড়াই দিই। আমরা এখানে 0.2 রাখলাম। এখানে রাখার পর যদি আমরা ওকে করে দিই দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি সেলের কিন্তু মার্জিন কিন্তু অটোমেটিক কিন্তু বেড়ে গেল। আমরা উপর থেকে কিন্তু এই যে এখানে এই সেলের মধ্যেই উপর থেকে কিন্তু 1 মার্জিন কিন্তু নিচে চলে আসছে, আবার এখন বাম দিক থেকে কিন্তু আমাদের ডান দিকে একটু বেড়ে গেল। এভাবে আমরা সেল মার্জিন ব্যবহার করে কিন্তু আমাদের সেলের যে মার্জিনটি সেটি কিন্তু আমরা ইউজ করতে পারি। দেখুন আমি যদি আবার এখানে ক্লিক করি, করার পরে এখানে আমরা 1 আসলে অনেক বেশি হয়ে গেছে, আমরা যদি এটিকে একটু নিচের দিকে দিই, সাপোজ আমি 0.10 দিয়ে দিলাম এবং বটম দিক থেকেও আমরা 0.10 দিলাম। দেওয়ার পর আমরা ওকে করে দিই, সেল কিন্তু সাইজ কিন্তু অনেকটা ছোটো হয়ে গেল। এখন দেখুন আমরা বাম দিক থেকে টপ থেকে কিন্তু বেশ কিছুটা মার্জিন আমরা দেখতে পাচ্ছি এবং এই যে লেফট থেকেও কিন্তু আমাদের টেক্সটের মধ্যে অনেকটা মার্জিন চলে আসলো। তো এইভাবে আমরা সেল মার্জিন ব্যবহার করে কিন্তু আমাদের টেক্সটকে আরও আকর্ষণীয় করে নিতে পারি। আমাদের সুবিধা মতো কিন্তু আমরা সেলের মধ্যে আমাদের টেক্সটকে রাখতে পারি বা ব্যবহার করতে পারি। তো এরপর আরেকটি এখানে বিষয় আছে, সেটা হচ্ছে দেখুন শর্ট। আমরা শর্টটাকে আসলে কোন কাজে ইউজ করি। তো শর্টটা আমরা দেখুন আমি যদি এখানে নাম্বার দিই, এখানে সাপোজ 1, পরের সেলে আমরা দিলাম 2, 3, এভাবে আমরা যদি নাম্বারগুলো লিখি 4, 5, 6
এভাবে আমরা নাম্বার লিখলাম। লেখার পরে আমরা এটিকে সর্ট করব, অর্থাৎ এই যে আমরা একটা অর্ডারে আছে, প্রথমে কি আছে সবচেয়ে ছোট সংখ্যা সেটি হচ্ছে 1, এরপর হলো 2, এরপরে 3, 4, 5, 6, এইভাবে ছোট থেকে বড় কিন্তু আমাদের একটা অর্ডারে কিন্তু আমরা এখানে টেক্সটটি লিখছি। তো আমরা চাইলে এটিকে উল্টা দিক থেকেও নিতে পারি, অর্থাৎ সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি আগে থাকবে, এরপরে তারপর তার চেয়ে ছোট, তার চেয়ে বড়, এভাবে কিন্তু সংখ্যাগুলোকে আমরা অর্ডার করতে পারি। দেখুন আমরা যদি এখান থেকে সর্ট একটা ক্লিক করি, এই সেলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে একটা ক্লিক করব, করার পর এখানে দেখুন সর্ট বাই, এখানে আমাদের বলে দিতে হবে যে আমাদের কি সর্ট করব। তো আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে প্রথম কলামটি, এই কলামে আমরা কি করব, সর্ট করব। এই জন্য আমরা এখানে কলাম 1 সিলেক্ট করে দিব, অর্থাৎ কলাম 1-এর মধ্যে আমাদের সর্টিংটা কাজটা হবে। এরপরে টাইপ আমরা এখানে ক্লিক করব, করার পর এখানে নাম্বার, টাইপের মধ্যে দেখুন এখানে টেক্সট ডেট, তো আমাদের এখানে জাস্ট নাম্বার লেখা আছে, শুধু নাম্বার ফরম্যাটে আমরা এখানে ইউজ করেছি, তো যার কারণে আমরা নাম্বার সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের অর্ডারটা কী হবে, অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে। আমাদের এটি কি বর্তমানে অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু আছে, অর্থাৎ ছোট থেকে বড়োর দিকে আছে। প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে কিন্তু ছোট থেকে বড় অর্ডারে আছে। তো আমরা এখন কী করবো, এটিকে ডিসেন্ডিং করবো, অর্থাৎ বড় থেকে ছোট করবো। প্রথমে আমাদের এই যে ঘরটি আছে, সেলটি আছে, এই সেলের মধ্যে কী দেখাবে, আমাদের 6 দেখাবে, তারপরে এখানে দেখাবে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, এইভাবে কিন্তু আমাদের অর্ডারটি দেখাবে। তো আমরা যদি এই অবস্থায় যদি ওকে করে দিই, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের এটি কিন্তু শর্ট হয়ে গেল। আমরা কিন্তু এটিকে শর্ট করে ফেললাম আমাদের কলামটিকে, প্রথমে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে এভাবে 1, এভাবে কিন্তু আমরা ডিসেন্ডিং অর্ডারে কিন্তু এটিকে সাজিয়ে নিলাম। সেম সিস্টেমে আমাদের এখানে যদি কোনো টেক্সট থাকতো, সাপোজ আমি এখানে লিখি A, B, C, এখানে D, E, F, আমরা যে এই যে টেক্সটগুলো এখানে লিখলাম, তো আমরা এই টেক্সটগুলোকে কিন্তু আমরা কী করতে পারি, সর্ট করতে পারি। আমরা কী করবো, জাস্ট এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে সর্টে যাওয়ার পরে আমাদের এবার কি 2 নাম্বার কলাম, এখানে আমাদের 4টি কলাম আছে, যার কারণে আমাদের এখানে 2টি কলাম, এখানে দেখুন 4টি কলামে কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমাদের এখানে 2 নাম্বার কলামে আমরা পরিবর্তন করবো, সেজন্য আমরা কী করবো, কলাম 2 সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমাদের টাইপটা কি থাকবে, টেক্সট থাকবে, কারণ আমাদের এটি কি এই যে টেক্সটগুলো, এগুলো হচ্ছে টেক্সট, এগুলো হচ্ছে নাম্বার, আর এগুলো হলো টেক্সট। তো আমরা এখানে কি করব, টেক্সটই রাখবো। রাখার পরে এখন আমরা যদি এখান থেকে ডিসেন্ডিং রাখি, রাখার পরে যদি ওকে করে দিই, দেখুন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কাজটি হয়ে গেল। এখন কিন্তু আমাদের এই যে টেক্সট আমরা লিখেছিলাম সেটি কিন্তু ডিসেন্ডিং অর্ডারে সেজে নিয়েছে। দেখুন প্রথমে F, তারপরে E, অর্থাৎ সবচেয়ে পরের যে ওয়ার্ডগুলো সেগুলো আগে চলে গেছে, এবং সবার আগে যে ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু পরে চলে আসছে। তো এইভাবে আমরা শর্ট ইউজ করব, আমাদের টেবিলের মধ্যে আমরা এইভাবে শর্টগুলো ইউজ করতে পারি। তো এরপরে আরও কিছু বিষয় আছে, এই বিষয়গুলো যেমন রিপিট হেডার, রো, এরপরে কনভার্ট টু টেক্সট, ফর্মুলা, এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।